সেটা হচ্ছে প্রথমেই যে বিষয়টাতে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনার ব্রেক কাজ করতেছে কিনা। আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সম্প্রতিকালে আমরা যদি পেপার পত্রিকা, অনলাইন নিউজ এবং ফেসবুক খুললেই দেখতে পাই যে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে বাইক। এর কারণটা কি? এটা কি আমাদের শুধু অসচেতনতার কারণে না অন্য কোনো কারণ আছে? না, আমরা যখন লং রাইডে যাই, আমরা কিন্তু একটা লং রাইডে অনেকেই এখন বাইকের কিন্তু লং রাইডে যাওয়াটা এখন সবার একটা নেশা হয়ে গেছে। তো বাইকে অনেকেই জানি না লং রাইডে যাওয়ার সময় কি কি করণীয় বিষয় রয়েছে। এই বাইকের এই জিনিসগুলো না জানার কারণে আমরা কিন্তু অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছি। সো এই ভিডিওতে আমি আলোচনা করব লং রাইডে যাওয়ার পূর্বে কি কি বিষয় দেখে নেওয়া উচিত। তো চলুন জেনে আসি লং রাইডে যাওয়ার পূর্বে বাইকের এবং নিজের কি কি প্রস্তুতি নিতে হবে। লং ট্যুরে যাওয়ার আগে প্রথম করণীয় আমাদের কাজ হচ্ছে আমাদের বাইকের কাগজপত্র চেক করে নেওয়া, অর্থাৎ বাইকের রেজিস্ট্রেশন পেপার, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স আমাদের সব কিছু নিয়েছি কিনা এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। কারণ শুরুতেই এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি লং ট্যুরে চলে যাই তখন কিন্তু যদি আমার কাগজপত্র বাই চান্স না নিয়ে থাকি তাহলে কিন্তু মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে কখন সার্জেন্ট ধরবে, কখন ধরবে। সো এই ক্ষেত্রে একটা দুশ্চিন্তা থেকে কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই প্রথমে সার্জেন্ট থেকে হোক, আবার সামনে যে কোনো জায়গায় যে কাগজ চেকিং হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমেই বাইকের কাগজপত্র গুছিয়ে রাখবেন এবং লং ট্যুরে যাওয়ার পূর্বেই কাগজগুলো সাথে নিয়ে নেবেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গন্তব্যস্থল সম্পর্কে জানুন। অর্থাৎ আমরা যখন একটা যাওয়ার জায়গা প্ল্যান করি, সাপোজ আমরা যদি এখন কক্সবাজার যাই বাইক রাইডে, সো বা কক্সবাজারের অবস্থা কি, আপনি এখান থেকে আগে হোটেল বুকিং দিলেন অথবা এখানে যাওয়ার আগে হোটেলগুলো জানলেন এবং কক্সবাজারের পরিস্থিতি কেমন। সাপোজ এটা কোনো একটা পর্যটন জায়গায় না, যেমন মনে করেন বরিশালে গেলেন, বরিশালে যাওয়ার আগে দেখলেন যে ওখানে নির্বাচন চলতেছে কিনা, এলাকার পরিস্থিতি কেমন, কোনো ধরনের সমস্যা আসে কিনা। এই ধরনের আপনি গন্তব্যস্থল যখন ঠিক করবেন তখন গন্তব্যস্থলের এরিয়া সম্পর্কে আপনি জানবেন এবং আপনার এখানে আবহাওয়াটা কেমন, আপনাকে রেইনকোট ক্যারি করতে হবে কিনা, এই সকল যে খুঁটিখাটি বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনাকে এই লং ট্যুরের আগে একটা পরিকল্পনা করতে হবে। আমরা যখন লং ট্যুরে যাওয়ার প্ল্যান করব তখন কিন্তু অবশ্যই আমাদের বাইকটা প্রস্তুত করতে হবে। কারণ আপনারা চিন্তা করবেন যে আমরা কিন্তু লং ট্যুরে যখন যাচ্ছি তখন কিন্তু মিনিমাম যাওয়া আসা 600 কিলো, 800 কিলো, 1000 কিলো পর্যন্ত হয়ে থাকে, এর বেশিও হয়ে থাকে। সুতরাং একটা বাইক যখন এত দীর্ঘ সময় রাইড করবে তখন কিন্তু অবশ্যই বাইকের একটা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে। সেই পূর্ব প্রস্তুতি গ্রহণটি হচ্ছে আপনি প্রথমে বাইকটি যদি নিজে পারেন চেক করে নেবেন অথবা আপনি কোনো মেকানিকের কাছে নিয়ে বাইকটি চেক করবেন। বাইকে চেক করার মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে প্রথমেই যে বিষয়টাতে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে আপনার ব্রেক কাজ করতেছে কিনা, আপনার ব্রেক ঠিক মতো কাজ করতেছে কিনা। কারণ ব্রেক কিন্তু বাইকের মূল জিনিস। আপনি যখন যে কোনো জায়গায় ইমার্জেন্সি ব্রেক দিবেন তখনই কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে বাইকের ব্রেক ঠিক মতো কাজ করছে কিনা। এরপরে বাইকের এয়ার ফিল্টার চেক করতে হবে। এয়ার ফিল্টারটা ভালো মতো হাওয়া দিয়ে ঠিক করছে মুছে ফেলতে হবে। তারপরে যদি আপনার মনে হয় যে আমার বাইকের মোবিল চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু আপনি অবশ্যই বাইকের মোবিলটি চেঞ্জ করে নেবেন। কারণ লং ট্যুরে যাওয়ার আগে বাইকের মোবিল চেঞ্জ করা জরুরি। মোবিল চেঞ্জ করে মোবিল ফিল্টার চেঞ্জ করবেন, মোবিল ফিল্টার চেঞ্জ করে বাইকটি রেডি করবেন। তারপরে বাইকের যে আনুষঙ্গিক জিনিস আছে যেমন হর্ন, এই যে হর্ন ঠিক মতো কাজ করতেছে কিনা, তারপরে আমাদের সুইচগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, সবগুলো এগুলো আনুষঙ্গিক জিনিসগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এটা কিন্তু চেক করে নিতে হবে। এরপরে যে বিষয়টা আছে সেটা কিন্তু বাইকের স্পার্ক প্লাগটা ঠিক মতো আছে কিনা, বাইকের স্পার্ক প্লাগটা ক্ষয় হয়েছে কিনা, এই বিষয়গুলো আপনি কিন্তু ট্যুরে যাওয়ার আগে দেখে নিতে হবে। এই মূল জিনিসগুলো যখন আপনি বাইকের আবার বাইকের চেইন আছে, চেইনে আপনি চেইন লুব, চেইন মোবিল দিয়ে চেইনগুলো পরিষ্কার করে নেবেন। কারণ একটা দীর্ঘ সময় বাইকটা চলবে অবশ্যই। তো বাইকে অনেক সময় যে দীর্ঘ সময় চলার কারণে আপনার বাইকে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম ঘটতে পারে। লং ট্যুরে যাওয়ার পূর্বে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা কিন্তু নিজেকে মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত করা। অর্থাৎ সাপোজ আমরা যদি কোনো পাহাড় ট্যুরে যাই, দেখা গেল পাহাড় ট্যুরে বাইকে যাচ্ছি অথবা ওখানে যাওয়ার পর অনেক ট্রেকিং করব, সেই ক্ষেত্রে
আমরা কিন্তু প্রাথমিকভাবে যদি একটু শারীরিকভাবে প্রস্তুত হই, যেমন শারীরিকভাবে কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো যদি করি এবং কিছুদিন আগের থেকে, সাপোজ 7-8 দিন আগের থেকে একটু মানসিকভাবে একটু হালকা রান আপ, তারপরে বুক ডাউন, তারপরে যেগুলো আছে আর কি, যেই ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু শারীরিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ হবে। এই শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ কারণে আমরা কিন্তু লং ট্যুরে যাওয়ার সময় একটা ফ্যাসিলিটি পাবো। কারণ অনেকক্ষণ বসে থাকার পরে কোমরে ব্যথা করে, আবার কাফ মাসেলে কিন্তু ব্যথা করে। কারণ হচ্ছে এই গিয়ার শিফটিং করা এবং বারবার ব্রেক চাপ দেওয়া, এরপরে বিভিন্ন কারণে বারবার জামে পড়া, আবার পা ফালানো, পা উঠানো, সব কারণে কিন্তু আমাদের একটা মুভমেন্ট হচ্ছে এবং অনেকক্ষণ অনেক লং রাইডে বসে থাকার কারণে আমাদের কিন্তু শারীরিকভাবে একটা চাপ পড়ছে। সেই জন্য আমরা যদি লং রাইডের শুরুর পূর্বেই প্রস্তুতি গ্রহণভাবে যে শারীরিকভাবে যদি আমরা ব্যায়াম করি, ঠিক থাকি, তাহলে কিন্তু আমাদের লং ট্যুরে এটা বিশেষভাবে কাজে দিবে। লং ট্যুরে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা কিন্তু এটা লং ট্যুরে যাওয়ার আগে করণীয় না, এটা যাওয়া অবস্থায় করণীয়। সেটা হচ্ছে আপনি যখন রাইড করতেছেন তখন কিন্তু নিজের প্রতি যত্ন রাখতে হবে। নিজের প্রতি যত্নটা কিরকম, আমরা সাপোজ গরমকালে ট্যুর দিচ্ছি, গরমকালে ট্যুর দেওয়ার সময় আমরা কিন্তু যখন লং রাইডে যাই আমরা কিন্তু একটা বিষয় খেয়াল করি না, আমরা যে কোনো জায়গায় ব্রেক দিচ্ছি, ব্রেকে যাওয়ার সময় চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, কিন্তু একটা জিনিস কিন্তু ডাক্তার বলে এবং সবাই বলে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। যখন আমরা লং ট্যুরে যাব তখন কিন্তু যেই যত্নটা নিজের উপর নিতে হবে সেটা কিন্তু প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এবং পর্যাপ্ত রেস্ট নিতে হবে। এবং আমরা কিন্তু অনেক সময় অনেক লং যাওয়ার কারণে আমার পায়ের মাসেল ব্যথা করতে পারে, হাতের ব্যথা করতে পারে, তখন নেমে একটু স্ট্রেচিং করা যেতে পারে। এরপরে চেষ্টা করব তেলযুক্ত খাবার না খাওয়া। কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যদি লং ট্যুরে যাওয়ার সময় রাইডে থাকা অবস্থায় যদি পেট মোড়া দেয় তাহলে কিন্তু আমাদের সবার জন্যই একটা খারাপ লাগবে। সেই কারণে তেলযুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে এবং প্রচুর পরিমাণ পানি পান করতে হবে। লং রোডে যাওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা কিন্তু আপনার বাইকের সাথে সামঞ্জস্য যে অ্যাক্সেসরি জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে রেডি করতে হবে। যেমন আপনি একটা ভালো মানের হেলমেট কিনতে হবে। ভালো মানের হেলমেট যদি না থাকে তাহলে কিন্তু ভালো মানের হেলমেট পরবেন। কারণ হেলমেট কিন্তু আপনাকে শুধু মানে যে কোনো ধরনের আঘাত থেকেই না, এটা আপনাকে বাতাস থেকে এবং বিভিন্ন ধরনের ধুলাবালু থেকে আপনাকে কিন্তু হেফাজত রাখে। সেই ক্ষেত্রে আপনি ভালো মানের হেলমেট যদি না পরেন তাহলে কিন্তু যখন লং রাইড করবেন তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হয়ে গেলে কিন্তু স্বাভাবিকভাবে আপনি একটু দ্রুত গতিতে বা একটু এলোমেলো বাইক চালাবেন। সুতরাং একটা ভালো হেলমেট কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। এছাড়াও বাইকের যে অ্যাক্সেসরি জিনিসগুলো আছে, যেমন আপনার সেফটি গার্ড কিন্তু পরে আপনি বাইক রাইড করতে পারেন। অনেকেই ভাবে যে সেফটি গার্ড কেন আমি ইউজ করবো, যখন আমি অ্যাক্সিডেন্ট যদি করি আমার তো কিছুই থাকবে না। সুতরাং ভাই অ্যাক্সিডেন্ট করলে কিছু থাকবে না এই কথা ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা স্বাভাবিক, যেমন কোনো একটা এই মোড়ে ঘুরতে গিয়ে আপনি একটু অসুস্থর কারণে পড়ে গেলেন, এই পড়ে যাওয়ার কারণে কিন্তু আপনি যে কোনো আপনার হাড্ডিতে লাগার কারণে কিন্তু আপনি হাড্ডিটা ভেঙে যেতে পারে, হাড্ডিটা যে কোনো ক্ষয় হতে পারে। বড় ধরনের অ্যাক্সিডেন্ট, একটা সিম্পল একটা অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু আপনার হাড্ডি ক্ষয় হতে পারে। সেক্ষেত্রে সেফটি গার্ডগুলো কিন্তু আপনাকে এই ধরনের অ্যাক্সিডেন্ট যখন করবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে আপনার ব্যথা পাওয়ার থেকে অনেক বিরত রাখবে। সুতরাং সেফটি গার্ড ইউজ করা জরুরি। সুতরাং হেলমেট, সেফটি গার্ড এগুলো ঠিক আছে কিনা এগুলো প্রস্তুত করবেন। এরপরে এছাড়া বাইকের টুল আছে, যেগুলো কিছু টুল সাথে রাখতে পারেন। যেমন যদি আমরা লং রাইডে যাওয়ার সময় সাপোজ আশেপাশে দেখা গেল 20 কিলোমিটার 30 কিলোমিটারের মধ্যে কোনো বাইকের দোকান নাই, সেক্ষেত্রে আপনি যদি সাথে টুল থাকেন এবং সিম্পল কোনো বিষয় আপনার বাইকের দেখা গেল ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সিম্পল বিষয়টি আপনি কিন্তু নিজেই ওইখানে বসে ঠিক করে নিতে পারেন। এছাড়াও আপনি কিন্তু আরেকটি বিষয়ে খেয়াল রাখতে পারেন যে টুল কিটের মধ্যে আছে, সেটা কিন্তু আপনি সাথে একটা এক্সট্রা প্লাগ রাখতে পারেন। এক্সট্রা প্লাগ যে কোনো সময় যে কোনো জিনিস কাজে লাগতে পারে। এক্সট্রা প্লাগ আপনি যে স্পার্ক প্লাগ যখন রাখবেন সাথে, যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে। সাপোজ ওই স্পার্ক প্লাগটা লং ট্যুরে যাওয়ার অবস্থায় নষ্ট হয়ে গেল, এটা হতেই পারে। সুতরাং তাৎক্ষণিক আপনি এই স্পার্ক প্লাগটা চেঞ্জ করে নতুন স্পার্ক প্লাগ লাগাতে পারেন। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি লং রাইডটা সুন্দর হবে এবং মনোমুগ্ধকর হবে এবং সকল প্রকার যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি বিরত থাকতে পারবেন। লং ট্যুরে যাওয়ার পূর্বে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে সেটা হচ্ছে
আমরা যখন লং ট্যুরে যাব তারাই কিন্তু আমাদের যাবতীয় যেই ব্যাগের কাগজ, ব্যাগের যেই কাপড় চোপড় আছে সেগুলো কিন্তু আগেই গুছিয়ে রাখবো। সাপোজ আমরা যদি সকালে বের হই, দেখা গেল ওই সময় যদি গুছাইতে নেই, কোনো প্যান্ট নেই না, ওইটা নিব, ওইটা নেই না, এইটা নেই না, ওইটা নেই না, মানে একটা তাড়াহুড়া হয়ে যাবে। সুতরাং অ্যাটলিস্ট একদিন আগে রাত্রে অথবা একদিন আগে আপনি রিল্যাক্সে আপনার ব্যাগটা গুছিয়ে রাখবেন। লং ট্যুরে যাওয়ার আগে সর্বশেষ যেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার যাত্রার একটি পরিকল্পনা করতে হবে। লং ট্যুরে যখন আমরা বাইক নিয়ে যাব অথবা আমাদের প্ল্যান হয়ে গেছে যে আমরা যাব, তখন কিন্তু আমরা একটা যাত্রার পরিকল্পনা করব যে আমাদের এই ট্যুরটার বাজেট কতটুকু হইতে পারে, কি রকম বাজেট খরচ পড়বে, এরপরে আমাদের এই রাস্তা, যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটা কিরকম আছে, আমরা কখন বের হব, যে সকালে বের হব নাকি সন্ধ্যায় বের হব নাকি রাত্রে বের হব, ওই যেখানে যাচ্ছি সেখান থেকে দূরত্ব কতটুকু, কখন বের হলে ভালো হবে, কোথায় কোথায় ব্রেক দিলে ভালো হবে, এছাড়া কোথায় আমরা কোন কোন স্পটগুলো ঘুরবো, এই সকল একটা যাত্রার পরিকল্পনা আপনি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু আপনার লং ট্যুরটা একটা সুন্দর ট্যুর হিসাবে গণ্য হবে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখলে অবশ্যই আপনাদের ট্যুরগুলো সুন্দর হবে। এবং আমরা যেই সাম্প্রতিক যে দুর্ঘটনা ঘটছে এসব থেকে আমরা নিজেরাও সেফ থাকবো এবং অন্যকেও সেফ রাখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা কিন্তু বাইকে, 2 চাকা বাইক, এটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। যদি আমরা সতর্কমূলকভাবে বাইক না চালাই তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাইক চালানো অবস্থায় আপনারা মাথায় রাখবেন কখনোই জোরে বাইক চালাবেন না, কখনোই রেস করবেন না বাইকের সাথে, এক বাইকের সাথে আরেক বাইক রেস করবেন না। বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রেসিং কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে আমরা রেস করবো, যেখানে হঠাৎ করে মানুষ দৌড় দিতেছে, হঠাৎ করে গরু ছাগল দৌড় দেয়, তারপরে কুকুর বিলাই দৌড় দেয়, মানে একটা যে কোনো একটা অবস্থা, বাস আসতে পারে, ওই পাশ থেকে যে কোনো আসতে পারে। সুতরাং আপনারা যে কোনো রেস থেকে বিরত থাকবেন, নিজেও বাঁচবেন, আপনার পরিবারকেও ভালো রাখবেন। সুতরাং আজকের এই বোনটা এই পর্যন্তই। আশা করি আপনার ভিতরে ভালো লেগেছে এবং লং রাইডে যাওয়ার পূর্বে এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।